বড় রোবটের পাশে একটা ছোট রোবট ছিল, সেটা স্টোরি টেলার। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আগের দিন তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম 31 ডিসেম্বরে কোথায় ঘুরলাম, কি করলাম সেই নিয়ে। তো আজকে সে তখন আমি বলেছিলাম তোমাদেরকে যে কিছু নতুন জিনিস এক্সপিরিয়েন্স করেছি। তো তার মধ্যে এটা ছিল একটা, আমরা যেই সোলার ডোমটা ঘুরে বেরোলাম বাইরে, আর তখনই কিছু রিপোর্টাররা ওখানে দাঁড়িয়েছিলেন, যেটা 31 কভার করার জন্য তারা এসেছিলেন। আর এসে তারা আমাদের থেকে জিজ্ঞাসা করলো যে কেমন ঘুরলাম না ঘুরলাম। তো তারই কিছু ভয়েস, সব কিছু ক্লিয়ারলি শোনা যাচ্ছে না যদিও, তো সেটা আমি এখানে তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করে দিই, তো তোমরাও শোনো। যদি অ্যাচিভ করা যায় এরকম হবে খুবই ভালো। আজকে ইভিনিংয়ে আমাদের একটা পার্টি আছে, তো সেই জন্য এখানে এসে অনেক কিছু দেখেছি, যেমন ফিউচারের যেসব চেঞ্জেস আছে, তারপর কত জিনিসের ইনভেন্টার, ফাদার অফ মডার্ন ফিজিক্স, তারপর ফার্স্ট ইলেকট্রিশিয়ান। কিন্তু আজকের দিনে একটু ঘোরা, আজকের দিনে সেই পড়াশোনা করতে কি ভালো লাগছে? বেশি এটা দেখার জন্য কি আগ্রহ ছিল আগে থেকে? অনেকদিন থেকে নভেম্বরে খুলেছিল। মানে এই যে ঘুরতে আসা আনন্দ, তার সঙ্গে শিক্ষা ভালো লাগে। নেক্সট টাইম ইকো পার্কে এলে এই গ্রামের থিমওয়ালা পার্কটার মধ্যে কিন্তু ডেফিনেটলি একবার ঘুরে এসো, ভীষণ ভালো লাগবে। এত সুন্দর করে সাজানো গোছানো, এটা পুরো থিমটা গ্রামের পরিবেশ অনুযায়ী করা। আর চারিদিকে কিন্তু প্রচুর শাকসবজিও, মানে রিয়েল শাকসবজিও এখানে করে রেখেছে, খুব সুন্দর লাগছে। তোমরা দেখো পুরো পার্কটা, ভীষণ সুন্দর, মনটা পুরো শান্তি হয়ে যাবে। বেশ, যারা শহরে জন্মেছে বড় হয়েছে তারা তো গ্রাম কেমন হয় সেটা তো জানে না। বাট আমরা তো যেমন আমাদের এই যে কুছ ভি মত বল ইডিয়েট। টাউনে তো তোমার বাড়ি, তুমি তো জানো না, আমরা গ্রামে এরকম দেখি যদিও। আমাদের এলাকা থেকে আমার এলাকা অনেকটা টাউন, ঠিক আছে? আমাকে এত ইনসাল্ট করা দাও তো, একটা থাপ্পড় মারবো। আয়না খুঁড়ি রান্নাঘরে, বউ ঝিউড়ি রান্না করে, মানে ব্যবস্থা করে দেবো, তুমি থাকবে কিনা সেটা দেখো। না না, জরুর কিছু না কিছু অ্যারেঞ্জমেন্ট করা যাবে। মাটির ঘরে থাকবো না। দেখ দেখ দেখ, এই স্ট্যাচুটা কি কিউট। আচ্ছা বলো তো, তুমি তুমি কত বোঝো আমি দেখি, এটা কি গাছ বলো তো? ওলকপি। কি গাছ বল? বাঁধাকপি। দেখো মাটিতেই দুটো তিনটে জিনিস হয়, ওল, বাঁধা, ফুল, কি কপি। তাহলে সাংঘাতিক গ্রামে থাকো, দেখেছো? এটা কি? এটা গাজর, ঠিক বলেছি? আলু গাছ। আলু। এই জায়গাটা এতটাই ভালো লাগছিল, মনে হচ্ছিল সারাক্ষণ এখানেই দাঁড়িয়ে থাকি, এখানে বসে টাইম কাটাই। আর পল্লব কখন এই ভিডিওটা করেছে আমি সেটাও জানি না। সো যাই হোক, এখানে পার্কটা ভালোভাবে ঘোরার পর আমরা ওখান থেকে বেরিয়ে যাই। আর আমি বাড়ি থেকে বানিয়ে এনেছিলাম একটু নুডলস, কারণ আমি জানতাম যে বাইরে কি পাওয়া যাবে না যাবে, কি খাবো না খাবো সেটা একটা বড় প্রশ্ন ছিল। তো ভাবলাম একটু কিছু নিয়ে যাই, তারপর বাইরে খেয়ে নেবো। তো নুডলস একটু খেয়েছিলাম, তারপর বাইরেও টুকটাক জিনিস খেয়েছিলাম। রাত্রে আবার আমাদের পিকনিক আছে, তো সেই জন্য
ইকো পার্কের ভেতরে এলেই কিন্তু বেশ হাঁটতে হয় অনেকটা। আর আমার পার্টিকুলার এই লেকের ধারটা বসে থাকতে খুব ভালো লাগে। আমি লাস্ট টাইমও যখন এসেছিলাম আমি এখানে বসেছিলাম, খুব ভালো লাগে আমার এই জায়গাটা। বাট তুমি যদি আগে থেকে জানো যে তোমাকে কোথায় যেতে হবে আর কী দেখবে, তাহলে কিন্তু ঠিকঠাক গেট নাম্বার দিয়ে ঢুকলে এত হাঁটতে হয় না। পল্লবকে দেখো এখানে হাত দেখাচ্ছিল টয় ট্রেনকে দাঁড় করাবে, কারণ ওর পা ব্যথা হয়ে গেছে, ও টয় ট্রেনে করে যাবে। ট্রেন তো দাঁড়ায়নি, আমরা ভেতর থেকে অনেক টোটো টাইপের গাড়ি পাওয়া যায়, 100 টাকা করে পার হেড নেয়, তো ওতে করে আমরা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গেছিলাম। আর দেখো এখানে কি সুন্দর রোজ হয়ে রয়েছে, এটা রোজ গার্ডেন ছিল, খুব সুন্দর গোলাপগুলো ফুটে রয়েছে। তো যারা হাঁটতে পারবে না, যাদের হাঁটার অসুবিধা আছে, তাদের জন্য কিন্তু সুবিধা আছে, মানে অপশন আছে, তোমরা চাইলে টোটো করে যেতেই পারো। বাট যদি না ঘুরতে যাও তাহলে কিন্তু অনেকটা হাঁটতে হবে। তো যাই হোক, তারপর অংশু অনেকক্ষণ থেকে বলছিল যে সাইকেলিং করবে। ইকো পার্কে যারা এসছো তারা তো জানো সাইকেলিংটা কতটা ফেমাস। তো পল্লব ওখানে দাঁড়িয়েছিল সাইকেলের লাইনে, প্রচুর লাইন ছিল, আমাদের 50 জনের করে লাইন ছিল। এই সময় আমি অংশুকে বললাম কি চল একটু বাটারফ্লাই গার্ডেন থেকে ঘুরে আসি, দেখি কি আছে। তো ভেতরে গিয়ে একটা সিঙ্গেল বাটারফ্লাইও আমরা দেখতে পাইনি, বাট জায়গাটা ভালো লাগছিল, কিন্তু সত্যি বলতে কিচ্ছু ছিল না ভেতরে। তো ফাইনালি আমরা সাইকেলটা পেয়েও গেছিলাম, আমাদের লাইন চলে এসেছিলো, আর বাবা ছেলে দুজনে এখানে উঠে পড়েছে। পল্লবীর তো অনেক বছর চলে গেছে সাইকেল চালানোর অভ্যাস, তো উঠেই একটু সেট হতে টাইম লাগছিল। তারপর আমার ভরসায় ব্যাগগুলো রেখে দুজনে বাবা ছেলে বেরিয়ে গেল সাইকেল চালাতে। এখানে কিন্তু সাইকেল চালানোর জন্য মানে হাফ অ্যান আওয়ার 150 করে নেয়, তো বেশ ভালোই মজা হয়। ওরা দুজন খানিকটা ঘুরে এলো, তারপর এসেছিলো আমাকে নিতে। আমি কিন্তু সাইকেল একদমই চালাতে পারি না, তো পল্লব বললো তোমাকে কিছু করতে হবে না, জাস্ট বসে থাকো পেছনে। তো আমি চুপচাপ বসেছিলাম, একটু একটু প্যাডেল করছিলাম, বাট আমি ব্যালেন্স কিছু জানি না। বাট কিছুক্ষণ পর বেশ মজা লাগছিল, ভালোই, তো খুব ঘুরলাম, ভালোই লাগছিল। আবার আমরা সাইকেল চালিয়ে গেছিলাম সেই লেকের ধারে, এতটা আমরা টোটো করে এসেছি, আবার আমরা ব্যাক করেছিলাম। এটা কিন্তু ছিল 2024-এর লাস্ট সানসেট, তো ভীষণ ভালো লাগছিলো। রাতটা পোহালেই আর একটা নতুন বছরের শুরু হয়ে যাবে, তো সেই একটা অদ্ভুত ভালো লাগছিল। আর যেটা বললাম যে কিছু নতুন জিনিস এক্সপিরিয়েন্স করেছি, তো এই সাইকেলে চড়ার ব্যাপারটা আমার জন্য একদমই নতুন। সাইকেল তো আমি জীবনে চালাইনি, আর আমি বসিও নি ইনফ্যাক্ট কোনো দিন, তো এই জিনিসগুলো আমার জন্য একেবারেই নতুন ছিল, আর বেশ মজা লাগছিল। চারিদিকটা এত সুন্দর লাগছিল। আর আমি তার মধ্যে পরেছিলাম একটা লং ড্রেস, লং গাউন, তো সেটা পরে আমার যা অবস্থা হয়েছিল, আমি শেষ পর্যন্ত এটাকে এইভাবে গুটিয়েছিলাম। আমি পরে যখন ভিডিওটা দেখছি আমি নিজেই এত হাসছি, বাট প্রচুর মজা করেছি। এটা তোমাদেরকে বললাম যে 30 মিনিটস 150 রুপিস, বাট পল্লু আমাকে নিয়ে এত ঘোরেছে, তো 30 মিনিটসের বেশি হয়ে গেছিলো, সেই জন্য আমরা মানে ডাবল টাইম হয়ে গেছিলো, মানে টাকাটা ডাবল হয়ে গেছিলো, 300 হয়ে গেছিলো। বাট টোটালি ওয়ার্থ ছিল, খুব ভালো লাগছিলো, চারিদিকটা খুব সুন্দর লাগছিলো। তো ঘুরতে এসে এত মজা লাগছিলো, আমার তো মজা লাগছিলো, বাট পল্লবের একটু কষ্ট হয়ে গেছিলো, প্রচুর প্যাডেল করেছে, প্রচুর সাইক্লিং করেছে। যাই হোক, একদিন ওর বহুত এক্সারসাইজ হয়ে গেছে। তো ফাইনালি আমরা ঘুরে টুরে আমরা ইকো পার্ক থেকে বেরোলাম, আর রাত্রেবেলা ছিল আমাদের পিকনিক। চলো এবার তোমাদেরকে দেখাই পিকনিকে কী করলাম। সারাদিন ঘুরে ঘুরে কিন্তু এতটুকু এনার্জি বাকি ছিল না কি পিকনিকে যাই, আনন্দ করি, ভালোই লাগছিল না, শরীরটাও হঠাৎ করে খুব খারাপ করছিল। বাট 31st বলে কথা, না গেলেও হতো না। এখানে গিয়ে আমি, দিদি, জামাইবাবু, পল্লব সবাই মিলে ফটো সেশন করছিলাম। আর সত্যি বলতে বছরের শেষ দিনটা এত ভালো কেটেছে, এত ভালো কেটেছে। আগামী বছরও যেন এইভাবেই ভালো কাটে, এই কামনাই করি, সবার যেন খুব ভালো কাটে। ও হ্যাঁ, তোমাদের সাথে তো পিকনিকের মেনুটাই শেয়ার করা হয়নি, তো আমরা গিয়েই খেয়েছিলাম কফি আর পকোড়া, আর তারপর মেন কোর্সে ছিল চিলি চিকেন আর ফ্রাইড রাইস। তো খাওয়া দাওয়ার আগে আমরা এখানে ডান্স করছিলাম, ডিজে এত ভালো ভালো গান চালাচ্ছিল, আমরা ডান্স না করে থাকতেই পারিনি। আর আমাদের ডান্স মুভগুলো দেখে তোমরা গেস করো যে আমরা কী গানে ডান্স করছিলাম। সো যাই হোক, বছরের শেষটা খুব ভালো কেটেছে, সবাই খুব ভালো থেকো। আর আজকের মতো এই ব্লগটা আমি এখানে এন্ড করছি, দেখা হবে খুব শীঘ্রই একটা নতুন ব্লগে। স্টে টিউন অ্যান্ড বাই।